ভাতের চাল দিয়ে এত মজাদার ব্যাচেলার স্টাইলের বিরিয়ানি রান্না করে কিভাবে বাসার সবাইকে পাগল করে ফেলবেন সেই নিয়ে থাকলো আজকের ভিডিও। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম সামান্য উপকরণে ব্যাচেলার স্টাইল বিরিয়ানি রান্না করব। তাও যেমন তেমন বিরিয়ানি না, ভাতের চালের ডিম বিরিয়ানি। এর জন্য প্রথমে একটা প্যানে তেল এবং হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিব। আলুটা ভেজে নিব, এই ভাজাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে, যেমনটা এই পর্যায়ে আসলে আলুগুলো আলাদা একটা প্লেটে তুলে নিতে হবে। এরপরে আমরা আবার একটু তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে ডিমটা ভেজে নিব। ডিমটা হচ্ছে মাঝখানে কেটে মানে অর্ধেক করে ভালো মতো ভেজে নিচ্ছি। আর ডিমটা যখন প্যানে দিব তখন উল্টা করে দিব যাতে কুসুমটা বের হয়ে যেতে না পারে। তো ডিমটা একটু ভালো মতো ভেজে নিতে হবে। ডিমের উভয় পাশ একটু ভালো মতো ভেজে নিতে হবে। ডিমটা যখন এরকম লাল লাল রং হয়ে যাবে তখন আমরা ডিমটা তুলে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ ডিমের থেকে হচ্ছে কুসুম বের হয়ে যায়। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার সেম হাঁড়িতে আর একটু তেল দিয়ে লবণ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার হচ্ছে আমরা মেইন যে মশলাটা যেটার মধ্যে বিরিয়ানিটা রান্না করব সেইটা করে নিচ্ছি। মশলাটা একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এই মশলার মধ্যে আগে থেকে রেডি করে রাখা বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিব। এই বিরিয়ানি মশলাটা এখানে 3 চামচের মতো দিচ্ছি। আপনারা হচ্ছে পরিমাণ অনুযায়ী দিবেন, যদি বেশি কম লাগে বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার আরও কিছুক্ষণ মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দিব। আলু আর মশলাটা দিয়েও বিরিয়ানি করা যাবে, সেটাও অনেক মজা হয়, কিন্তু আমি তো ডিমও রেখেছি তাই আরও কিছুক্ষণ পরে ডিমটা দিব। প্রথমে হচ্ছে আলু দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ আমাদের আলু সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া করলে আলু ভেঙে যেতে পারে। এখানে আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একদম নাড়াচাড়া করার দরকার নেই, কারণ কুসুম ভেঙে যেতে পারে। ডিমটা দিয়ে হালকা একটু নেড়ে নিলেই হবে, একদম হালকা হাতে। এই মশলাটা দেখতে যেমন হয়েছে, খেতে তার থেকে অনেক অনেক বেশি মজা হয়েছে। মানে একদম সামান্য উপকরণে যে বাসায় এত মজার বিরিয়ানি রান্না করা যায়, সেটা আমি আজকে রান্না না করলে একদমই বুঝতে পারতাম না। আর এটা দেখতে এত 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 সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা মাস্ট ট্রাই করবেন, একদম নিরাশ হবেন না। এবার হচ্ছে পোলাও রান্না করার পালা। এবার একটা হাঁড়িতে তেল নিয়েছি একটু বেশি করে। এবার যেই মশলাটা ছিল সেখান থেকে আলু আর ডিম উঠিয়ে নিয়ে শুধু মশলাটা দিয়ে তেলের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আমরা চালটা হচ্ছে ওই যে মশলাটা ছিল ওই মশলার সাথে যে তেল একসাথে ভেজে নিব, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। মশলাটার সাথে চালটা মিক্স হওয়ার পরে যে একটা সুন্দর স্মেল আসছে, এটা মানে মুখে বলে বোঝানো যাবে না, আপনি রান্না করলে একদম টের পাবেন। আর এটা কিন্তু ভাতের চাল, কোনো বাসমতি চাল না, কোনো পোলাওর চাল না, কোনো খোলা চাল না, একদম কিছু না। সাধারণ যে ভাত খাই আমরা ওই ভাতের চাল। এবার লবণ দিয়ে আরও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা এই বিরিয়ানিটা একবার হলেও বাসায় খেয়ে দেখবেন। মেহমান আসলে বুঝতেই পারবে না যে এটা কোনো বাসমতি চাল না, কোনো দামি চাল না, কিচ্ছু না, সাধারণ ভাতের চাল। এবার হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই পানিতেই আমাদের রান্না হয়ে যাবে। এবার ঢাকনাটা একটু উঠিয়ে দেখব আমাদের চালটা কি রান্না হয়েছে কিনা। আমাদের পানি শুকিয়ে গেছে আর চালটাও প্রায় কুক হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আলু দিয়ে দিব। চালটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা এখানে আলু দিয়েও খেতে পারবেন। আবার যদি চান হচ্ছে কিছু অ্যাড করবেন, যেমন চিকেন বা এই টাইপের কিছু, তখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে পারবেন। যে আমি আগের থেকে যেই মশলা থেকে আলু তুলে রেখেছিলাম ওই আলু দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিব। আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল, তবে সমস্যা নেই, রান্না করা গিয়েছে। এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের হাঁড়িটা যেহেতু ছোট হয়ে গিয়েছে, আমাদের আলুগুলা নাড়ানো যাচ্ছিল না, ভেঙে যেতে পারে, কারণ আলু পুরা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। তাই হালকা করে একটু নাড়লেই হবে। আর এবার উপরে ডিমগুলা দিয়ে দিব। এটা দেখতে এত সুন্দর হয়েছে আর এটা এত বেশি মজা হয়েছে আর এত সুন্দর গ্রান আসতেছিল। আমি কিন্তু ঘি দেই নাই, ঘি ছাড়াই এত ভালো লাগতেছিল এটা দেখতে আর খেতে। মানে এটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে পোলাওর চাল কিংবা বাসমতি চালের না, সাধারণ ভাতের চাল দিয়ে করা। তো এই ছিল আমার আজকের ব্যাচেলার স্টাইলের ডিম বিরিয়ানি। এই বিরিয়ানি খেয়ে তো আমার বাসার সবাই একদম পাগল হয়ে গিয়েছে, এখন তারা আবার আজকেও খেতে যাচ্ছে।
মানে এই ভাতের চাল কিনা পুরো সার্থক। আপনারা মাস্ট ট্রাই করবেন আর রিভিউ দিবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক দিবেন।